ধর্ষণ করেছে। আচ্ছা, ধর্ষণের বিচার কি নিষিদ্ধ করা? একটু কথা বলেন। যদি কেউ ধর্ষণ করে তাহলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে তাকে নিষিদ্ধ করলেই হবে? এটা কি ন্যায় বিচার? ন্যায় বিচার হলো যারা ধর্ষণ করেছে তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করতে হয় তাহলে নিষিদ্ধ নয়, সরাসরি যারা জেনা করেছে, অবিবাহিত পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে যদি জেনা করে তাহলে কোরআনের শাস্তি হলো সূরা নূরের 2 নম্বর আয়াত, তাদেরকে বেত্রাঘাত করতে হবে 100 দিন। এবং তারা যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাদের শাস্তি হলো, তাদের ব্যাপারে ফয়সালা হলো তাদেরকে বুক পর্যন্ত গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এখন আমাদের দেশে যত ধর্ষক আছে যারা ধর্ষণ করে, নারীদের উপরে অত্যাচার করে, নির্যাতন চালায়, তারা রেপ করে, বিভিন্ন সময় নারীদেরকে ধর্ষণ করে হত্যাও করে ফেলে। এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো যে অবশ্যই আল্লাহর কোরআনের আইন দিয়ে ন্যায় বিচার করতে হবে, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর আল্লাহর কোরআন এও জানিয়ে দিয়েছে হত্যাটা করতে হবে জনসম্মুখে, মানুষের সামনে, যাতে মানুষ তাহা দেখে শিক্ষা গ্রহণ করে। ভবিষ্যতে দ্বিতীয়বার কেউ যদি জেনা করতে চায়, ধর্ষণ করতে যায়, তখন যেন তার মনে পড়ে ধর্ষণ করা শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই শাস্তি জনগণ দেখবে, মিডিয়াতে প্রচার করা হবে। আর এইভাবে যদি প্রচার করা হয় তাহলে দ্বিতীয়বার কোন যুবক, কোন যুবতী বনের উপরে ঝাঁপিয়ে পড়বে না, ধর্ষণ করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। বলে ঠিক কিনা? এটাকে বলা হয় ন্যায় বিচার, কোরআনের ফয়সালা। যারা চুরি করেছে তাদের বিচার কি? যারা চুরি করেছে তাদের বিচার হলো হাত কেটে দেওয়া। এদেশের কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে, লুটতরাজ করে বাইরে নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে, এদের অথবা দেশে আছে, এই চোরদেরকে ধরে হাত কেটে দিতে হবে জনসম্মুখে, মানুষের সামনে। যদি হাত কেটে দেওয়া হয়, এটা মিডিয়া প্রচার করে, তাহলে দ্বিতীয়বার চোর চুরি করতে গিয়ে চিন্তা করবে যে এদেশে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, সারা দেশের মানুষ দেখবে আমি চুরি করেছি আর চুরি করার অপরাধে আমার হাত কেটে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার এদেশের কোন চোর চুরি করার সাহস করবে না। তারপরে যারা মানুষকে হত্যা করেছে, শত শত যুবকদের হত্যা করেছে, যেই পুলিশরা গুলি চালিয়েছে, যেই ছাত্রলীগ যুবলীগ যারা অস্ত্র হাতে নিয়ে গুলি করেছে, এদেরকে চিহ্নিত করে যদি এদেশে হত্যা করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, দ্বিতীয়বার এদেশে কেউ কোন ব্যক্তিকে হত্যা করার দুঃসাহস করবে না। বলেন ঠিক কিনা? এটা হলো ন্যায় বিচার, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে।